ইলিশ মাছ ভাজা হয়ে গেছে আর দেখেন কতটা তেল আমি দিয়েছি মাছ ভাজার সময়। একটু তেল তুলে রাখবো আর ফোড়নে দিব কালো জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, একটা টমেটো, লবণ, হলুদ আর সর্ষা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিব আর অল্প চিনি দিব। এইবার আমি কি করব, মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। কষানো কিন্তু অনেকটাই হয়ে গেছে। আর এদিকে আমি গাটি কচু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে আমি কষাবো। আর এই গাটি কচু দিয়ে কিন্তু ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে। ইলিশ মাছ আপনি যে কোনো তরকারি বা সবজিতে দেন না কেন, স্বাদ দুগুণ বেড়ে যায়। তো আপনার সাথে কথা বলতে বলতে দেখেন এদিকে ঝোলও খুব ভালো করে ফুটে গেল। আর আমি ভাজা ইলিশ মাছগুলো ঝোলে দিয়ে দিলাম, খুব ভালো করে দেখেন ফুটে গেছে। এবার আমি নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি ইলিশ মাছ আর গাটি কচু দিয়ে পাতলা ঝোল। গরমে দারুণ লাগবে।